হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথী চক্রবর্তী সাথী বলছি। তোমরা আমাকে একটু একটু চেনো, ভালো চেনো না, যাই হোক যারা চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তারা একটু চিনে নিও প্লিজ। তো আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি, সেটা হলো ডিমের অমলেট কারি। তো তোমরা তো প্রথমেই দেখে নিলে আমি আলুটা ভেজে নিলাম, তারপরে কড়াতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে যে গোটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। মানে জগা খিচুড়ি টাইপের একটা ভিডিও তোমাদের কাছে আপলোড করছি। দুদিনের ভিডিও দিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। এটা পুরো সম্পূর্ণ আমি বাটা মশলায়, শিলনোড়ায় সমস্ত মশলাগুলো বেটে বেটে নিয়েছি, একমাত্র পেঁয়াজটা আর রসুনটা বাদ দিয়ে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি কাঁচা গোটা জিরে বেটে নিয়েছি, তারপরে রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, যে এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নিয়েছি। তা আমি তোমাদের একটু দেখাচ্ছি যে আমি যেভাবে ডিমের কারি, অমলেট কারি রান্না করি সেটা চেষ্টা করেছি। আমার ভিডিও কোয়ালিটি অত্যন্ত খারাপ, তাই জন্য তোমরা একটু প্লিজ আমাকে একটু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যদি আমার ভিডিও দেখে আমাকে ভালো ভালো কমেন্ট করো। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে তোমার গোটা জিরে যে বেটে নিয়েছিলাম এই যে দিয়ে দিয়েছি। সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। একটু দেখো আমি কিভাবে যে ভিডিওটা করেছি না, আমার নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি তো ভালো বানাতে পারছি না। তবে তোমরা আমাকে সাপোর্ট করলে এবং আমার সাথে থাকলে আমি আস্তে আস্তে নিশ্চয়ই ভালো ভিডিও আপলোড করতে পারবো। এই যে দেখো আমি এরপরে এই যে কাঁচা জিরে যে বেটে রেখেছিলাম, গোটা জিরে, সেটা আমি দিয়ে দিলাম। এর সাথে হলুদ দিয়ে দেবো। এই হলুদটাই শুধু একমাত্র আমি গুঁড়ো দিয়েছি, আর সব আমি বাটা মশলা দিয়েছি, বাটা মশলা দিয়ে রান্না করেছি। তো কি বলবো, আমার না নিজেরই খারাপ লাগছে। তোমরা আমার এই ভিডিওটা কে দেখবে না দেখবে সেটাও আমি জানি না, কারোরই ভালো লাগবে না, কারণ ভালো লাগার মতন এটা ভিডিও না। এটা জগা খিচুড়ি মার্কা ভিডিও, দুদিনের ভিডিও একসাথে আপলোড করা। এই দেখো জল ফুটিয়ে নিয়েছি। আমরা যখনই রান্না করি না কেন জলটা ফুটিয়ে নিই। একদিকে জল ফোটানো বসিয়েছিলাম আর একদিকে আলুটা ভাজছিলাম। এবারে যে আলু দিয়ে মশলা দিয়ে সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি, এবার এই জলটা দিয়ে দেবো। আর এই ডিমের কারিটা আমি যেভাবেই দেখাচ্ছি না কেন, কিন্তু আমি রান্না করেছি যেভাবে, না আমার ঘরের লোকেরা না, আমি এইভাবে রান্না করলে খুব ভালো খায়, খুবই ভালো খায়। আমার ঘরের মানুষেরা এরা সবাই বলে যে আমি ডিমের ঝোল খুব ভালো রান্না করি। যখন রান্না করছিলাম ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটা বানিয়ে নিই, তোমাদের একটু দেখাবো। তো আমার মোবাইলের ক্যামেরা এতই খারাপ, এই যে লবণ দিতে ভুলে গেছিলাম ঝোলে, তাই আবার এই লবণটা দিলাম। লবণ দিয়ে আবার ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা একটু দেখো বন্ধুরা, তোমরা আমাকে একটু বলো যে কেমন হয়েছে। আমি তো ভালো বানাতে পারছি না বা হচ্ছে না, তবে মনে হয় একদিনে মানুষের তো সব কিছু হয় না, আস্তে আস্তে হয়। সবাই তো একদিনে সব কিছু পারে না, তাই না? আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই যে ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে যখন ডিমের ঝোলটা একটু ঘন হয়ে এসছে, তখন আমি বাটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করেছি। শিলনোড়াতে যে আমি গরম মশলাটা বেটে নিয়েছিলাম সেটা তোমাদের আমি দেখাইনি, বাটাটা দেখানো যায়নি, কারণ যেহেতু আমি বাটবো তখন তো আমি ক্যামেরা ধরতে পারবো না। আর এই যা যা আমি করেছি সমস্তটা আমি নিজেই করেছি, আমাকে কেউ হেল্প করেনি। এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা আগে পরে হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু দেখে নিও প্লিজ ভালো করে, একটুখানি বলো যে কেমন হয়েছে। কিন্তু
ক্যামেরাতে ভালো দেখাচ্ছে না। এই দেখো বন্ধুরা, আমি যে বাটা মশলাটা দিয়েছি, মানে গরম মশলাটা, খুব দারুণ হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, আর গন্ধটাও অপূর্ব বেরিয়েছিল। রাতের বেলা সবাই রুটি দিয়ে খেয়েছে, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম। আমার কাছে হেভি লেগেছে। আমি তো এমনি ডিম খুব ভালোবাসি, তার মধ্যে এইভাবে রান্না করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুণ কালার হয়েছিল, কিন্তু আমার ক্যামেরায় সেই কালারটা আসছে না। এবার দেখো, পরে একদিন আমি আবার মাঝখানে একদিন লোটে মাছ ফ্রাই করেছিলাম। আমার মেয়ে, আমার জায়ের মেয়ে দীপশিখা, এরা খুব ভালো খায়, আমরাও খাই। এ দেখো তেল দিয়েছি, এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, তারপরে একটু গরম তেল দিয়েছিলাম, দিয়ে ব্যাটার করেছিলাম। এই যে পমপ্লেট না, এগুলো তোমার লোটে মাছগুলো। দুপুরবেলা ওরা খেতে বসেছে, আমি তখন ভেজে ওদের গরম গরম দিচ্ছিলাম। তাই যে ভাজা করছি আর ওদের তুলে তুলে দিচ্ছিলাম, যার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তা একটা একটা করে ভাজছিলাম, এই যে ভেজে তুলে তুলে ওদের দিয়ে দিচ্ছিলাম। খুব ভালো হয় খেতে। মানে আমি এর মধ্যে এমন কোনো কিছুই দেই না, যে ঘরে আমার যা ছিল তাই দিয়েই আমি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরে, নুন পরিমাণ মতন দিয়ে আমি ব্যাটার করে এই ব্যাটারের মধ্যেই তোমার এই লোটে মাছগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি। ওরা খুব ভালো খায়, মানে ঘরে যা থাকে তাই দিয়ে আমি বানিয়েছি। বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছে ভিডিওটা, আমায় একটু ভালোবাসা দিও, তোমাদের নিজেদের মনে করে একটু আমাকে সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা দেখে আমাকে বলো কেমন হয়েছে। জগা খিচুড়ি ভিডিও দিয়েছি, তবুও তোমরা একটু দেখো, আমায় ভালোবেসে দেখো। তোমাদেরও আমি খুব ভালোবাসি। আমি জানি আমার ভালোবাসার যত বন্ধুরা আছে সবাই আমার ভিডিওটা ভালো না লাগলেও দেখে বলবে ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, আমি সবকটা তুলে নিয়েছিলাম, এই দেখো ক্রিস্পি হয়েছিল খুব। আমি আবার তুলে আবার ফেলছিলাম তখন। ভিডিওটা এখানেই শেষ করে দেব। তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে। ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো। তোমাদের প্রিয় বোন, প্রিয় বন্ধু হিসাবে আমাকে সাপোর্ট করো। এই দেখো, তেলাপিয়া মাছের ঝাল হয়েছিল, এটাও দেখিয়ে দিলাম। আমার যা রান্না করেছিল, আমি করিনি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।